করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটে দেওয়া উচিত, ওর শাস্তি এটা হওয়া উচিত। আলভি যেন আর পরকিয়া না করতে পারে তার মেশিনটা কেটে দেওয়া উচিত। আলভির মেশিন কেটে দেওয়ার দাবি জানাচ্ছে আমজনতা। আলভি যেন কখনো কোনোদিন আর পরকিয়া না করতে পারে সেই জন্য যেন আলভির মেশিনটাই কেটে দেওয়া হয়। খেলা কিন্তু জমে গেছে, আমজনতা কিন্তু মাঠে নেমে গেছে। এবার আলভির মেশিন কাটার দাবিতে সরগরম সোশ্যাল মিডিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আলভি দা ওয়ান এন্ড অনলি, আমার যেটা মনে হয় ওর ক্যারিয়ারে ও একটা খুব সুন্দর ব্রেক পেয়ে গেছে ভাই। সে সুপার ফ্লপ হয়ে যাবে নিশ্চয়ই, তার কন্টেন্ট আর কেউ দেখবে না। যেগুলো আপলোড হয়েছে সেগুলো এখন হচ্ছে রিআপলোড হচ্ছে, বারবার হচ্ছে আলভিকে দেখানো হচ্ছে বিভিন্ন নাটকে, বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে, হোয়াট এভার দ্যাট কিছু একটা। বাট আলভি নিশ্চয়ই সে অপরাধী, আনডাউটলি আলভি হচ্ছে অপরাধী, নিঃসন্দেহে সে একজন দুর্দান্ত দুর্দর্শ অপরাধী। হ্যাঁ, সে হয়তোবা সামনে থেকে খুনটা করেনি, বাট সে পিছন থেকে ইন্ধন দিছে। কেমন কি কারণে? কারণ 16 বছর সংসার করার পর কি এমন হলো 16 সেকেন্ডের ডিসিশন তাকে দুনিয়া থেকে ত্যাগ করতে হবে? তার মানে এখানে হচ্ছে ডাল মে কুচ কালা হে। তো সেই জন্যই কিন্তু সাধারণ মানুষ আলভি যেন আর পরকিয়া না করতে পারে। শুধু আলভি নয়, আলভির পাশাপাশি যারা পরকিয়াতে লিপ্ত, যারা পরকিয়া করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, ফিল করেন, তাদের যেন যন্ত্রণা কেটে দেওয়া হয়, তাহলে আর পরকিয়ার স্বাদ জাগবে না। আমি ওই বোনটার সাথে সম্পূর্ণভাবে একমত। আপনারা যারা পরকিয়া করেন আপনারাও কমেন্ট করেন, আর আপনারা যারা পরকিয়া করেন না তারাও কমেন্ট করেন। দেখেন ভাই, আমরা একটা ভদ্র সমাজে, ভদ্র একটা সোসাইটিতে বসবাস করতেছি, বাট কিছু আলবি মার্কা কিছু লোকজন এসে সোসাইটি গুলোকে মাঝে মাঝে ধ্বংস করে দেয়, সোসাইটি গুলোকে মাঝে মাঝে প্রসাব করে দেয়। সো এই দাবিতেই কিন্তু যে আলবি যেন আর পরকিয়া না করতে পারে। আমি দেখেন ভাই, এটা হয়তো আমি খুব মজার ছলে ভিডিওটা বানাচ্ছি, বাট টু বি অনেস্ট, যে একটা জিনিস নিয়ে এত বেশি মাখামাখি হচ্ছে। আপনারা দেখেন, আলবির ও আসলে ওর উচিত, আমার যেটা মনে হয় উচিত, যেন ও কোনোদিন কোনোদিন পরকিয়া না করতে পারে। ওকে, আবার মানে কি বলবো আসলে ভাই, তাকে নিয়ে কিন্তু আজকে মানববন্ধন হচ্ছে, আপনারা জানেন। তো সবকিছু মিলিয়ে আলবি এখন টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি, যেটাই বলি না কেন, হোয়াট এভার দ্যাট। আলবি মোটামুটি এখন আলোচনার তুঙ্গে। আলবিকে নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, আলবিকে নিয়ে নানা রকম সোশ্যাল মিডিয়াতে গসিপ হচ্ছে। সো সবকিছু ঠিকঠাক থাকলে আলবি যদি দেশে আসে, তাকে ডেফিনেটলি 14 শিখের ভাত খাওয়ানো হবে। ডেফিনেটলি তাকে ধরে আগে জিজ্ঞাসাবাদ করা হবে যে 15 বছরের সংসার ভাঙে নাই, তাহলে 15 দিনে কেন সংসার ভেঙে গেল। তো কিছু একটা, হোয়াট এভার দ্যাট। তবে আলভির বিচার হওয়া উচিত অবশ্যই। এদের মতো যারা সেলিব্রিটি আছেন, কুলাঙ্গার টাইপের যারা আছেন, আমি কুলাঙ্গারই বলবো। ওর যে পার্টনার ছিল, ও তো একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা নিয়ে কথা বলতেছি। সো ও আসলে বেসিক্যালি ফ্রড টাইপের লোক ছিল। ফ্রড মানে হচ্ছে ফ্রড। সো ও পরকিয়া তো করেই, ঘরে বাচ্চা টাচ্চা রেখে পরকিয়া করে। আমি আসলে এটার পক্ষে কখনোই সাবাই গাইবো না, গাইনি, ভবিষ্যতে গাইবো না। আলভিকে বাংলাদেশের যদি বড় কোনো ব্যক্তি হয়, তাকে নিয়েও আমি সমালোচনা করবো। পর ভাই, আপনি ঘরে বউ বাচ্চা বিয়ে করার আগে যাই তা করস না ভাই। তোরা বিয়ে করার পরে ঘরে বউ বাচ্চা রেখে তোরা অন্য জায়গায় পরকিয়া কেন করিস? যাই হোক, আমি ওই আলবির ওই যে আন্দোলনকারী যিনি আছেন, আলবির মেশিন কাটার দেওয়ার জন্য যে দাবিটা জানাইছেন, আমিও চাই যারা আলভির মতো পরকিয়া করেন তাদের মেশিনটা কেটে কোনো একটা রাস্তায় ঝুলে রাখা হোক, যে এই যে মেশিন কাটার মোড়, জায়গাটার নাম হবে মেশিন কাটার মোড়। মেশিনটা কি নিশ্চয়ই সেটা বুঝে গেছেন। সেটা আমি আসলে খুব মুখ থেকে আর বের করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।